বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হতিয়া এইচএসই উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে নবম ভোকেশনাল একটি ক্লাস নিব। ক্লাসটির বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। আমরা আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব 9.1। এখন ত্রিকোণমিতি সম্পর্কে অবশ্যই তোমাদের অবগতি আছে। এখন ত্রিকোণমিতি অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তুমি যদি সূত্র না পারো তাহলে ত্রিকোণমিতি অঙ্ক করা সমস্যা হয়ে যাবে। এজন্য ত্রিকোণমিতি অঙ্ক করতে হলে প্রথমে সূত্র জানতে হবে, প্লাস সূত্রের প্রয়োগ এবং সমাধান তোমাকে জানতে হবে। তাহলে আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে ধারণা দিব এবং কয়েকটি অঙ্ক সমাধান করে দেব। তাহলে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো হচ্ছে প্রয়োজনীয় সূত্র। তাহলে আমরা অবশ্যই জানি ত্রিকোণমিতির জন্য যে সূত্রগুলো আমাদের লাগে, সূত্রগুলো হচ্ছে, প্রথমে আমরা লিখব সাইন থিটা। ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, অনুপাতের মধ্যে একটা হচ্ছে সাইন থিটা, যার সূত্র হচ্ছে 1/cosec থিটা। আবার যদি এটা আমরা বিপরীতভাবে লিখি, বিপরীতভাবে লিখলে আমরা লিখতে পারবো কোসেকটা আসবো সাইনের জায়গায়, সাইনটা যাব কোসেকের জায়গায়। তাহলে আসে কোসেক থিটা সমান 1/sin থিটা। অবিকলভাবে সূত্র 2 নাম্বার হচ্ছে সেক থিটা সমান 1/cos থিটা, অথবা cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা। আবার আমরা লিখতে পারি tan থিটা। tan থিটার সূত্র হচ্ছে 1/cot থিটা, অথবা cot থিটা সমান 1/tan থিটা। আমরা এই জায়গায় যেগুলো লিখছি এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই সূত্রের পাশাপাশি আরও কিছু সূত্র আছে যেগুলো তোমাদের অঙ্ক সমাধান করার জন্য লাগবে। যেমন আমাদের আছে tan থিটার আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। আবার ট্যানের বিপরীত কট, এটার আমরা লিখতে পারি এইভাবে যে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। আরও কয়েকটা সূত্র আছে, যেমন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এখন আমরা এই সূত্রটা হচ্ছে আসল, এই সূত্রটাকে ভেঙে আরও সূত্র বানাইতে পারি। যেমন আমরা জায়গায় লিখতে পারি যে sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা। আবার এটা হতে পারে যে sin থিটা সমান √1 - cos স্কোয়ার থিটা। আমরা যখন অঙ্ক করব, অঙ্ক সমাধান করার জন্য যে অঙ্কে যে সূত্র প্রয়োগ করতে হবে আমরা ওই সূত্রটা প্রয়োগ করব। এই জন্য আমরা সূত্র সমাধানটা দেখিয়ে দিলাম।
আমরা এই জায়গায় সাইন থিটা বাম পাশে রাখছি, কজ ওই পাশে নিয়েছি। এখন তোমরা বাসায় কজ থিটারা বাম পাশে রেখে সাইন থিটারা ওই পাশে নিয়েও এভাবে সূত্র বানাইতে পারবা। পরবর্তী যে আমাদের সূত্রগুলো আছে তা হচ্ছে সাইনের পরে আমাদের আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আবার এটারও আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা আমরা লিখতে পারি কি সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কারণ এক পাশের স্কোয়ার আর এক পাশের যে গিয়ে রুট হয়। তাহলে তোমরা অবশ্যই ট্যান থিটা বাম পাশে রেখে সাইন সেক থিটা ডান পাশে নিয়েও সূত্র বানাইতে পারবা। আমাদের আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বা এটা থেকে আমরা এভাবে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা কোসেক থিটা সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কট স্কোয়ার থিটা বাম পাশে রেখে কোসেক স্কোয়ার থিটা ডান পাশে নিয়েও সূত্র বানাইতে পারো। এখন আমরা যে প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করলাম, ত্রিকোণমিতি প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমাদের অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে। এখন সূত্র তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে মনে থাকবে, আর যদি প্র্যাকটিস প্লাস অঙ্ক সমাধান না করো তাহলে কখনো মনে থাকবে না। তাই আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই অঙ্ক বাসায় বারবার প্র্যাকটিস করবে। বিশেষ করে ত্রিকোণমিতি যদি তুমি তোমার আয়ত্তে আনতে চাও তাহলে অবশ্যই সূত্রগুলো ভালো করে চর্চা করবে। তাহলে আমরা যে সূত্রগুলো লিখলাম এখন আমরা সমাধান করব। কয়েকটি অঙ্ক তোমাদের সমাধান করে দিব, আর কিছু অঙ্ক থাকবো তোমরা বাসায় চর্চা করবে। আশা করি তোমরা বাসায় চর্চা করলে অঙ্ক অবশ্যই পারবে। তাহলে আমাদের ত্রিকোণমিতিক 9.1 অঙ্ক সমাধানের জন্য আমরা শুরুতেই শুরু করব হচ্ছে 6 নাম্বার থেকে। 6 নাম্বারে আমাদের আছে, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, 6 ক নাম্বারে আমাদের প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করতে হবে যে 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে সমান 1। তোমাদের সুবিধার্থে আমি ডাকটা লিখতেছি যে প্রমাণ করতে হবে যে 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে সমান 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে সূত্রগুলো লিখছিলাম সূত্রের মধ্যে আমাদের অনুপাতের সাথে আছে থিটা, কোনটা এ জায়গায় থিটা থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, ওইটা কোনো বিষয় না, তোমাদের সূত্রটা হচ্ছে মেন। তাহলে আমাদের অবশ্যই এটা সমাধান করে 1 আনতে হবে। তাহলে আমাদের এই পক্ষ হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা সমাধান করি। সুতরাং বাম পক্ষ হচ্ছে 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ার এ। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে সূত্র লিখে দিয়েছিলাম সূত্রের মধ্যে অবশ্যই দেখো 1/sec থিটা
সূত্র আছে। তার মানে আমরা লিখছিলাম হচ্ছে এরকম যে cos থিটা সমান 1/sec থিটা, এই সূত্রটা তোমাদের লিখে দিয়েছিলাম। যেহেতু cos থিটা সমান 1/sec থিটা, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 1/sec থিটা সমান cos থিটা। আমাদের এই জায়গায় আছে 1/sec স্কোয়ার এ, তাহলে অতিরিক্ত আছে শুধু একটা স্কোয়ার, তাহলে আমরা 1/sec এর পরিবর্তে লিখতে পারি cos স্কোয়ার আছে স্কোয়ার, এ আছে এ, প্লাস অবিকলভাবে আমরা সূত্র লিখে দিছিলাম, দেখো sin থিটা সমান 1/cosec থিটা। তাহলে আমরা অবশ্যই কি করতে পারি 1/cosec থিটা এটার পরিবর্তে লিখতে পারি sin থিটা, তাহলে 1/cosec এ তার মানে হচ্ছে sin স্কোয়ার এ। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সূত্র লিখছিলাম যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, যার মান হচ্ছে 1, বা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এটার সূত্রের মান হচ্ছে 1। এজন্য আমরা এটার পরিবর্তে সরাসরি লিখতে পারি 1। তাহলে আমাদের ডান পক্ষ অটোমেটিক এসে গেছে সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে প্রমাণিত। আর যদি লেখা থাকতো যে দেখাতে হবে, তাহলে আমরা লিখতাম দেখানো হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, মাত্র দেখো 2 লাইনের অঙ্ক, অথচ সূত্র। তার মানে তুমি যদি সূত্র না পারো ত্রিকোণমিতি অঙ্ক সমাধান করতে পারবে না। তাহলে আমাদের বইয়ে 6 নম্বরে আরও 2টা অঙ্ক আছে। আশা করি একইভাবে 6 খ এবং গ অঙ্ক 2টা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা 7 ক নাম্বার অঙ্কটা তোমাদের সমাধান করে দিব। তাহলে দেখো 7 ক, সাতের কতেও আমাদের প্রমাণ করতে বলছে যে 7 ক প্রমাণ করতে হবে যে sin এ বাই cosec এ প্লাস cos এ বাই sec এ সমান 1। তাহলে আমাদের 7 ক প্রমাণ করতে হবে যে sin a বাই cosec এ প্লাস cos a বাই sec এ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাম পক্ষ থেকে সমাধান করব। তাহলে আমরা বাম পক্ষটা লিখি। বাম পক্ষ হচ্ছে sin a বাই cosec এ প্লাস cos a বাই sec এ। তাহলে দেখো আমরা যে সূত্র লিখে দিয়েছিলাম, সূত্র অনুযায়ী যদি আমরা সমাধান করি, যেহেতু সাইনটা উপরে আছে, আমরা সাইন বাম পাশে আনলাম, আনার পর তাহলে সাইন যেহেতু বাম পাশে চলে আসছে, তাহলে অবশ্যই উপরে একটা 1 আছে, আর নিচে আছে হচ্ছে আমাদের cosec এ। একইভাবে cos যদি আমরা সামনে আনি, তাহলে আমাদের থাকবে 1/sec এ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা যে সূত্র দেখছিলা, সূত্র অবশ্যই আছে 1/cosec। 1/cosec এর সূত্র আমরা লিখে দিয়েছিলাম যে sin থিটা সমান 1/cosec থিটা। তার মানে আমরা 1/cosec এর পরিবর্তে লিখতে পারি 1/cosec এর পরিবর্তে লিখতে পারি sin। তাহলে আমরা এই জায়গায় লিখলাম sin। এই পাশে cos আছে, cos ঠিক রাখলাম,
আমরা সূত্র লিখছিলাম হচ্ছে cos থিটা, যার সূত্র হচ্ছে 1/sec থিটা। তাহলে 1/sec এর পরিবর্তে আমরা লিখতে পারি cos। তাহলে আমরা এই জায়গায় cosটা লিখলাম। আর তোমরা জানো অবশ্যই গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। আমাদের এটার সাইনের পাওয়ার 1, এটার পাওয়ার 1। তাহলে যখন আমরা গুণ করব তখন আমাদের আসবে দুইটা পাওয়ার মিলে 1 1 মিলে আসবে 2। তাহলে সাইন স্কোয়ারে অবিকলভাবে এই পাশে আসবে cos স্কোয়ারে, যার সূত্র আমরা লিখে দিয়েছিলাম সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারের মান হচ্ছে 1। তাহলে আমাদের ডান পক্ষ অটোমেটিক এসে গেছে ডান পক্ষ। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, 7-এর ক নাম্বার অঙ্ক সমাধান করে দিলাম। আশা করি সেমভাবে তোমরা খ নাম্বারটা বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা 7-এর গ নাম্বারটা সমাধান করে দিব। গ নাম্বারটা দেখো, সাথে গ নাম্বারে বলছে প্রমাণ করতে হবে যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ সমান 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, 7-এর গ নাম্বারে দেখো আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1/sin স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে সমান 1। তাহলে আমরা আগের মতো বাম পক্ষ লিখি। বাম পক্ষ হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে তুমি এই সমাধানটা কয়েকভাবে করতে পারবে। প্রথম অবস্থায় তুমি ইচ্ছে করলে সাইনের সূত্র ভাঙাইতে পারবা অথবা কোসেকের সূত্র ভাঙাইতে পারবা। অর্থাৎ যে কোনো একটা সূত্র প্রয়োগ করবে আর একটা ঠিক রাখবে। যদি এটা ঠিক রাখো তাহলে এটারে সূত্র লিখতে হবে, আর যদি এটা ঠিক রাখো তাহলে এটা সূত্র লিখতে হবে। তাহলে আমরা প্রথমটা ঠিক রাখি যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে, আর এ পাশে হচ্ছে 1/1 প্লাস কোসেকের সূত্র আমরা লিখছিলাম 1/sin স্কোয়ারে। তাহলে দেখো আমরা এই পাশে ঠিক রাখলাম, এই পাশে আমরা লসাগু করতে পারি। লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ারে আর 1 গুণ করলে আসে সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার কাটা থাকে 1। তাহলে এই পাশে আমরা ঠিক রাখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এই পাশে দেখো দুতলা হয়েছে। তাহলে আমরা এটা সমাধানের জন্য উপরেরটা ঠিক রাখে নিচেরটারে বিপরীতভাবে লিখব। তাহলে আমাদের এই জায়গায় আসে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন 1-এর সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের সাইন স্কোয়ারে আসে। তাহলে আমরা গুণ করি, প্রথমে যা আছে ঠিক রাখলাম 1/1 প্লাস সাইন স্কোয়ারে, আর এই পাশে আমরা লিখব হচ্ছে সাইন স্কোয়ারে বাই হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে আমরা যদি লসাগু নিই, দেখো যেহেতু একই জিনিস একটা নিলাম লসাগু 1 প্লাস
সাইন স্কোয়ারে। লসাগুর নিয়ম তো জানোই, লসাগু দিয়ে হরে ভাগ লবকে গুণ, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করলে 1 আসে, আর 1 গুণ করলে 1 প্লাস অবিকলভাবে এটা বাদ থাকে সাইন স্কোয়ারে। তাহলে দেখো আমাদের উপরেও যা নিচেও তাই, তাহলে যখন দুইটা কাটা যাবে তখন আমাদের হবে হচ্ছে 1, তাহলে আমাদের ডান পক্ষ হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় আশা করি 6 নাম্বার এবং 7 নাম্বারের যে অঙ্কগুলো আছে এইগুলা বাসায় বৈশা সমাধান করবে। বিশেষ করে আমি যে সূত্রগুলো তোমাদের লিখে দিলাম, সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ সূত্র প্র্যাকটিস না করলে অঙ্ক সমাধান করতে পারবে না। আশা করি 6-7 অঙ্কগুলো তোমরা সমাধান করবে এবং পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।